পরের অঙ্কটি দেখো, এখানে রয়েছে 7 স্টমাক 8 2, তারপর রয়েছে 8 3 স্টমাক 9, তারপর রয়েছে 1 4 7 স্টমাক। সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে স্টমাক চিহ্নিত স্থানগুলি যথাক্রমে হবে কোনটি? তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা জানি যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্রথম অঙ্কটি দেখো, প্রথম সংখ্যাটি 7 রয়েছে, তাহলে এদের যোগফল করব। তাহলে 7 প্লাস স্টমাক প্লাস 8 প্লাস 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 17 প্লাস স্টমাক হচ্ছে। তাহলে 17 প্লাস স্টমাক, তো 9 ইন্টু 2 হচ্ছে 18, তাই তো? তো 17 এর সাথে কত যোগ করব তাহলে এটি হয়ে যাবে 18। তাহলে স্টমাক সমানে হচ্ছে 18 মাইনাস 17 ইকুয়াল টু 1, 1 যোগ করলে হয়ে যাচ্ছে 18। তাহলে স্টমাকের জায়গায় কত বসবে? 1 বসবে। ঠিক আছে, তারপর দ্বিতীয়টি দেখো 8 3, তাহলে 8 প্লাস 3 প্লাস স্টমাক প্লাস 9, তাহলে এটা কত হয়ে যাবে যোগ করে নিলে? এটা হয়ে যাবে 20 প্লাস স্টমাক। তাহলে 20 এর সাথে কত যোগ করব? তাহলে 9 ইন্টু 3 27 হয়, তাই তো? তো 20 প্লাস স্টমাক কত করব? তাহলে 27 হবে। তাহলে স্টমাক ইকুয়াল টু 27 মাইনাস 20 ইকুয়াল টু 7, তাই তো? তাহলে স্টমাকের জায়গায় কত বসবে? 7 বসবে। তারপর দেখো 1 প্লাস 4 প্লাস 7 প্লাস স্টমাক, তাহলে এটি যোগ করে নিলে কত হয়ে যায়? 12 প্লাস স্টমাক। তাহলে এখানে 12 এর সাথে আমি কত যোগ করব? তাহলে এটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 ইন্টু 2 হচ্ছে 18, তাহলে স্টমাক ইকুয়াল টু 18 মাইনাস 12 ইকুয়াল টু কত? 6। বা আমরা ডিরেক্ট বলতে পারি যে 12 এর সাথে 6 যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা 9 দ্বারা বিভাজ্য করতে পারবো। তাহলে এখানে স্টমাকের জায়গায় কত হয়ে যাবে? তাহলে 6। তাহলে 1 7 6, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্ক দেখো, এখানে বলেছে এখানে 26টি সংখ্যা দেওয়া রয়েছে। অপশনগুলোতে বলেছে সবকটিই কি মৌলিক? একটি বাদে সবকটি মৌলিক, দুটি বাদে সবকটি মৌলিক, তিনটি বাদে সবকটি মৌলিক। তাহলে কোনটি হবে? তাহলে এক্ষেত্রে দেখো 2 হচ্ছে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা। আর এখানে সবগুলির মধ্যে 87 ইকুয়াল টু আমরা জানি 3 ইন্টু 29, 3 ইন্টু 29 হচ্ছে 87, তাহলে এটি মৌলিক সংখ্যা নয়, বাকি সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার, একটি বাদে সবকটি মৌলিক। পরের অঙ্কটি দেখো, এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের প্রত্যেকটির পরিসীমা 80 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি। আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য কত? তাহলে এক্ষেত্রে একটি আয়তক্ষেত্র রয়েছে এবং একটি বর্গক্ষেত্র রয়েছে। বর্গক্ষেত্রের বাহু ধরলাম এক্স, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি ধরে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, তাহলে 4x ইকুয়াল টু 80, তাহলে x ইকুয়াল টু 20। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, মানে x স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 400, তাই তো? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমানই হচ্ছে 80, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 40। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটা কত হবে? তাহলে এখানে দেখো একটি লাইনে বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি। তাহলে দুটি ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য হবে 100 বর্গ সেমি। তাহলে হয় 400 থেকে 100 কম 300 হবে, নাহলে 400 থেকে 100 বেশি 500 হবে। তাহলে এখানে আমরা অপশন দেখে অ্যান্সার বলবো। তাহলে অপশনে দেখো, অপশন সিতে রয়েছে 30 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। তাহলে দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 300। তাহলে আমাদের অপশন সি হচ্ছে অ্যান্সার। বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গ সেমি এবং তাদের বাহু হচ্ছে 30 সেন্টিমিটার 10 সেন্টিমিটার।
পরের অঙ্কটি দেখো, এক্ষেত্রে 1/5 ইকুয়াল টু এ, 1/7 ইকুয়াল টু বি এবং 1/3 ইকুয়াল টু সি আমরা ধরে নেব। তাহলে অঙ্কটি হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার বাই সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। তাহলে এরপর লসাগু করব। তাহলে লসাগু করে নিলে হবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে উপরে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু সি মাইনাস এ। তাহলে এটা আমরা ফর্মুলা জানি, নিচে যা আছে তা বসে যাবে, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। উপরে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ বসিয়ে নিলাম। এরপর বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে এটা বি কিউ মাইনাস সি কিউ প্লাস এখানে রয়েছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ ইন্টু হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে এটা সি কিউব মাইনাস এ কিউব। এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা বলে দিতে পারি 0, ইকুয়াল টু হচ্ছে 0 বাই, তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে হয়ে যাচ্ছে 0। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এক্ষেত্রে আমরা 7.001 ইকুয়াল টু আমরা এক্স ধরে নেব। এরপর তাহলে অঙ্কটি হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 96 ইকুয়াল টু 0। এরপর এক্স মাইনাস এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6 এবং এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 96 ইকুয়াল টু 0 হবে। এরপর এটি যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 96 ইকুয়াল টু 0। এরপর ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়াই মাইনাস 18 ইন্টু ওয়াই প্লাস 2 প্লাস 96 ইকুয়াল টু 0। এরপর গুণ করে নেব, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 16y মাইনাস 36 প্লাস 96 ইকুয়াল টু 0। এরপর ওয়াই স্কোয়ার মাইনাস 16y প্লাস 60 ইকুয়াল টু 0। এরপর ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 6y প্লাস 60 ইকুয়াল টু 0। y মাইনাস 10 ইন্টু ওয়াই মাইনাস প্লাস হচ্ছে মাইনাস 6 ইন্টু ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে হয়ে যাবে y মাইনাস 10 ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এরপর আমরা y এর মান বসিয়ে দেব। তাহলে y এর মান যদি বসিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, একে আমরা ভেঙে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। এরপর
এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2 হয়ে যাচ্ছে। এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এরপর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এক্স এর মান আমরা বসিয়ে দেবো। 7.001 মাইনাস 5 ইন্টু 7.001 প্লাস 2 ইন্টু 7.001 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 7.001 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার।